তো প্রথমে তো বললামই আমি যে অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আসলাম। মানে আমি রান্না করি কদিন থেকে তাড়াহুড়ো করে, সেই কারণে আমার রান্নার ভিডিও দেওয়া হয় না। তো অনেকদিন পর একটা রান্নার ভিডিও নিয়ে আসছি। আর তোমরা হয়তো ভাববা যে যেদিন যেদিন চিকেন আনে ওই দিন শুধু আমাদেরকে ভিডিও করে দেখাই, তো সেরকমটা না। মানে আমরা চিকেনটা দেখি সেরকম খাই না, এক সপ্তাহ বাদ কোনো দিন তো মানে এক সপ্তাহ খাই না, 2 সপ্তাহ চলে যায় তবুও খাই না, সেরকম ব্যাপার। তো যেদিন চিকেন আনে ওই দিন যদি ভিডিও করে দেখায় তোমাদেরকে সেদিনটা একদমই না। আসলে আমার রান্না করার মানে রান্না যে করি আমি তাড়াহুড়া করে, কারণ দুদিন থেকে বোনের শরীর খারাপ। তো আমি তাড়াহুড়া করে রান্না করি, আবার খেতে দিতে লাগে বাবাকে, মা যেতে দেরি করে আসে রাত্রে। আর আজকে আমি চিকেনটা বানাচ্ছি কোয়াশ দিয়ে, কারণ বাবা আজকে কোয়াশ দিয়ে খেতে পারলে অনেক দিনই তো আমরা মানে অনেক সময় তো চিকেন আমরা আলু দিয়ে খাই, মানে আলু যেহেতু মোস্ট ইম্পর্টেন্ট, তো সবসময় তো আমরা আলু দিয়েই চিকেন খাই। তো আজকে বানাবো আমি কোয়াশ দিয়ে, কোয়াশটা করে ভেজে রাখছি। আর এখানে আমি মাংসটা ভাজতেছি। এখানে যে পেস্টটা করে রাখছি আমি, এটা এখন দিয়ে দেবো। তো গাইস এখন দিব আমি লবণ, হলুদ দিয়ে দিচ্ছি। হলুদ আর লবণ দেওয়া কমপ্লিট, এখন আমি করে দেবো আর এখানে মাছের নাম ছিল পাবদা মাছ। আর পাবদা মাছ আমারও ভীষণ পছন্দের একটা মাছ। পাবদা মাছ হয়ে গেলে আর কিছু না লাগে আমার, মানে অনেক পছন্দ করি পাবদা মাছ। জন্য মাংসের থেকে পাবদা মাছ আমার প্রিয়। এবার যখন যে কোয়াশগুলো ভাইজে রাখছি আমি ওইগুলো কোয়াশ দিয়ে দেবো। হাতে নাড়তে না অনেক অসুবিধা হয়। আমার দুপুরের ডাল আছে, সেই ডাল দিয়ে খাবো নাকি মাছটা ঝোল করবো, কাজে আর খাবো তো আর ডাল দিয়ে। তুই কি ডাল লাগানো যাবে? টেস্ট করতে হবে ডাল, ভালো হয়ে যাবে। 3বার ভাত খাইতে হবে। ডালটা হালকা ভাজিছো, হালকা ভাজে হলদি দিয়ে সিদ্ধ করছে, সিদ্ধ করে আদা দিয়ে ফোড়ন দিচ্ছে, আদা আর জিরা। সেই টেস্ট লাগে। দুপুর আমার ডাল আছে দুপুরকার।
আমার যে ঠাকুর গেলে আনো কিছু লেগেছে তোরা কি না কালি কেন আমার ডাল দিছে তো রান্ধিব না কি জল লাগছে এখন জলে যাবে তো জল দে না জল দিছি দাঁড়া 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 ভাজের লোক দে না হালকা জল দে তাহলে ভাজা শুক লাগবে দিস না দিস না দিস না চাল কম দিলে ভাজা যাবে কি রান্না করবো লবণ দিছি হ্যাঁ সব কিছু দেবি নুন খানো মার খানো মার ঘরে লবণ দিবি হ্যাঁ ভিতরে কি আরে মক্কা দেনা মানে মোট কি তো গাছ মাছ চলে আসছে মা গরুকে মাছ দিতে গেলে তো আমি রান্না করবো আমার ছুটি এখন মা রান্না করবো তো মা আসুক তারপর মাকে দিয়ে আমি ওই ঘরে যাবো এখানে নাই এখানে তো গাইস আমার ছুটি মা রান্নাতে চলে গেছে চলো এখান থেকে আমি ভিডিওটা শেষ করতেছি পুরো রান্নাটা আমাদের দিতে পারলাম না এটার জন্য আমি খুবই দুঃখিত তো চলো টাটা